হযরত জিলানী বলতেছেন জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, আমার গুনার দিকে তাকাইলে আমি দেখি সংখ্যা এত, সাগরের তরঙ্গ থেকেও আমার গুনার সংখ্যা আরো বেশি। আকারে কেমন? হিমালয় পর্বত থেকেও আমার গুনাহ আরো বড়। কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, পর্বত থেকেও আমার গুনাহ বড়। আগে বিচক্ষণতার পরিচয় দিতেছেন, বলতেছেন ওয়ালাকিন ইনদাল কারিমে ইজা আরাফা, ওয়ালাকিন ইনদাল কারিমে ইজা আরাফা কাজানাহিল বাউজাতে বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ, আমি তো এমন এক দরবারে ধন্না দিয়েছি যে দরবারে রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। আমার এই অসংখ্য গুনাহ, পাহাড় থেকে বড় বড় গুনাহ যদি এই অকুল সাগরে ছেড়ে দেয়া হয়, সাগরের তুলনায় আমার মশামাছি, সাগরের তুলনায় আমার গুনাহ মশামাছির পাখা তুল্য মনে হবে না। কি কৌশলে দোয়া করতেছেন, নিজকে নিজে কত বড় গুনাহগার মনে করেন। তাই বলতেছেন তু জান্নাত রা বনে কাঁদে ও মন বদরা বদো জখবুর কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ, তোমার বিধান নেককারকে জান্নাত দিবে, বদকারকে জাহান্নাম দিবে। বিধান ভঙ্গ করে আমি আব্দুল কাদের মতো গুনাহগারকে জান্নাত দাও, এত বড় সাহস তো আমার হয় না। তোমার বিধান ঠিক থাকুক, আমি আব্দুল কাদের জিলানীকে জাহান্নামে পাঠিয়ে দাও। তবে ছোট্ট একটি ফরিয়াদ করি আল্লাহ, কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ, একটিবারের মতো হইল জাহান্নামে গিয়ে আমার সাথে একটু সাক্ষাৎ দিয়ে এসে, যে জাহান্নামে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, এটা জাহান্নাম থাকবে। বাতো দোজক জান্নাত আছে তাই দিল রবা, বেত জান্নাত জাফে আছে তাই জাফে যা, আর কুজা তু বা মানে যা খুশ দিলাম, ঘরছে বাসাদ কারে গোরে মঞ্জিলাম।